বাংলাদেশ এখানেই সবথেকে বড় ব্যবধানে হেরে গেছে। ন্যায়ের পক্ষে সবাই থাকে বা থাকবে। আমাদের ক্রিকেট ডিপ্লোমেসির যদি এই ঘাটতি না থাকতো তাহলে বাংলাদেশ কখনোই আইসিসিতে গিয়ে 2টা ভোট পেত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী ভুলটা করে তাদের ক্রিকেট ডিপ্লোমেসিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন যারা দায়িত্ব নিয়েছিল বা দায়িত্বপ্রাপ্ত হয়েছিল, এরা আইসিসির যে অন্য সদস্য দেশগুলো আছে, আইসিসির যে অন্য যে সহযোগী সদস্যের দেশগুলো আছে, তাদের সঙ্গে যে কমিউনিকেশন করা, এই ঘটনার ব্যাপারে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা বা তাদের কাছে ভোট চাওয়া, সমর্থন চাওয়া, এই ব্যাপারটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বড় গলদ ছিল। আয়ারল্যান্ড যখন তাদের গ্রুপ চেঞ্জ করতে রাজি হলো না ভারতের প্ররোচনায়, যখন তারা এই গ্রুপ চেঞ্জ করবে না বলে ধরে নিল, শ্রীলঙ্কা সেখানে বলেছে তারাও তাদের গ্রুপে বাংলাদেশকে চায় না। আফগানিস্তান বলেন, আপনি জিম্বাবুয়ে বলেন, আপনি আয়ারল্যান্ড বলেন, আপনি অন্য যে আদার্স যে দেশগুলো আছে, তারা কেউই বাংলাদেশকে সমর্থন করেনি, তারা কেউই বাংলাদেশকে ভোট দেয়নি। আমাদের ক্রিকেট ডিপ্লোমেসির যদি এই ঘাটতি না থাকতো তাহলে বাংলাদেশ কখনোই আইসিসিতে গিয়ে 2টা ভোট পেত না। ন্যায়ের পক্ষে সবাই থাকে বা থাকবে, কিন্তু যখন যে অন্যায়কারী সে যদি অনেক ক্ষমতাসীন হয়, অনেক বড় হয়, তখন যারা ছোট আছে তারা আসলে কখনো সেই ব্যাপারে প্রতিবাদ করতে পারে না, হয় সেটা মেনে নেয় আর তা না হলে চুপ থাকে। এখানে অন্য দেশগুলো চুপ থেকেছে এবং বাংলাদেশের বিপক্ষে তারা ভোট দিয়ে তারা আইসিসিকে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করেছে। বাংলাদেশ এখানেই সবথেকে বড় ব্যবধানে হেরে গেছে।